রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পত্তি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, যাচ্ছে তার কাছে। মেহেদী, মূলত সুশাসন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যেই বিএনপির এই আজকের এই কর্মশালা আয়োজিত হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে যুগপৎ আন্দোলনের সময় বিএনপির যে ৩১ দফা দাবি আসলে তুলে ধরা হয়েছিল, সেই ৩১ দফা আসলে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই কর্মশালাটি আসলে বাস্তবায়ন করা হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে এই কর্মশালার মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে এসেছেন এবং আজকে এখানে এসে তারা আসলে তাদের মধ্যে যে ৩১ দফার দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু তাদের প্রতিটি দাবি, অর্থাৎ সেই ৩১ দফার দাবি সাধারণ নেতাকর্মীদের মাঝে কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি, শুধু আজকে এই ঢাকাতেই নয়, ঢাকার পাশাপাশি কিন্তু গাজীপুর এবং নারায়ণগঞ্জেও কিন্তু এই কর্মশালাটি একযোগে আয়োজন করা হয়েছে। এটি কিন্তু আজকের প্রথম কর্মী সভা, কর্মী পর্যায়ে কর্মশালাটি কিন্তু আয়োজন করছে বিএনপি। একটু জানিয়ে রাখি, আজকের এই কর্মশালা থেকে কিন্তু যেটি সবচেয়ে বেশি বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নেতারা যে বিষয়টি বলছেন যে একজন আসলে দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে কিভাবে বাস্তবায়ন করা হবে সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে বেকার ভাতা, সবচেয়ে বেশি যে তরুণ বেকার, আমরা জানি যে এই বর্তমান যে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা যে ধীরে ধীরে বাড়ছে এবং তাদের জন্য যে উদ্যোগটি নেওয়া হয়েছে যে বেকার ভাতা, অর্থাৎ শিক্ষিত বেকারদের জন্য কিন্তু চাকরির ব্যবস্থা না করা পর্যন্ত এই বেকার ভাতাটি কিন্তু তাদেরকে বাস্তবায়ন করবে। একটু জানিয়ে রাখি যে এই কর্মশালাটিতে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এখানে উপস্থিত হবেন এবং ডিজিটালের মাধ্যমে অর্থাৎ বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সেই বক্তব্যে কিন্তু বেলা 3:30 নাগাদ কিন্তু তিনি এখানে বক্তব্য দিবেন। এবং এর পাশাপাশি শুধু এই জেলা শহরেই নয়, এই জেলার আশপাশে প্রতিটি গ্রাম, পৌরসভা এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু এই কর্মশালার মাধ্যমে সাধারণ মানুষকে কিন্তু ৩১ দফা দাবি সম্পর্কে জানানো হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে কর্মশালা থেকে। তো এই ছিল বিএনপির এই দিনব্যাপী কর্মশালার সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইলে।